বিসমিল্লাহির রহমানির রহিম। 26 কি অবস্থা সবার? যাদের বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র খারাপ হয়েছে টেনশনের কোনো কারণ নাই। সামনে পরীক্ষাগুলো ভালো দাও, তাহলে সম্পূর্ণ নাম্বার যুক্ত হয়ে তোমাদের যে বিসমিল্লাহির রহমানির রহিম। 26 কি অবস্থা সবার? আজকে আমরা তোমাদের ইংলিশ পাসপোর্ট বিসমিল্লাহির রহমানির রহিম। 26 কি অবস্থা সবার? আজকে আমরা তোমাদের ইংলিশ পাসপোর্টের যে রাইটিং পার্টটা আছে, যেটা তোমাদের নেক্সট এক্সাম, আজকে আমরা তার সম্পূর্ণ একটা গাইডলাইন নিয়ে প্রস্তুত হয়েছি। দেখো, 1 নম্বরে আছে প্যারাগ্রাফ, 2 নম্বরে আছে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। 26 কি অবস্থা সবার? আজকে আমরা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার রাইটিং পার্ট, যেটা মূল একদম, কারণ এখানেই হলো 50 মার্ক আছে এবং তোমাদের স্টোরির দিক থেকে আছে হলো 50 মার্ক। আজকে আমরা তোমাদের রাইটিংটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ এখান থেকে কি কি তোমরা পড়বা। দেখো, 1 নম্বরে আছে হলো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে যদি তোমরা এখন পড়তে যাও, অনেক প্যারাগ্রাফ আছে, প্রায় 50-60টার মতো প্যারাগ্রাফে আছে খালি তোমাদের বইয়ে। কিন্তু আমরা এতগুলা পড়বো না, আমরা যেগুলা ইম্পর্টেন্ট শুধু সেগুলা পড়বো। দেখো, তোমাদের বইয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্যারাগ্রাফটি আছে সেটা হলো এনভায়রনমেন্ট পলিউশন। আমরা 1 নম্বরে পড়বো কি? এনভায়রনমেন্ট পলিউশন। খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ। এটা কিন্তু তোমরা যদি আগেরকার দেখো, কোশ্চেন গুলো যদি তোমরা দেখে থাকো, দেখবা এটা কিন্তু বারবার আসছে। এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ। 2 নম্বরে আরেকটা পড়বো আমরা, কি পড়বো? এ বুক ফেয়ার। এ বুক ফেয়ার। এই বুক ফেয়ারটা কিন্তু 2025 সালে আসছিল দিনাজপুর বোর্ডে, এবং বিভিন্ন বোর্ডে কি এটা ঢাকা বোর্ডে আসছিল, তোমরা যদি লক্ষ্য করো। আমরা আরেকটা পড়বো, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো কি? ইয়োর ফেভারেট হবি। এখানে ফেভারিট সঙ্গে দেখলাম ফেভারিট পাস টাইম হবে এটা। অর্থাৎ তোমরা অবসর সময় কি করো, এটা নিয়ে একটা প্যারাগ্রাফ আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তাহলে আমরা মোট প্যারাগ্রাফ পড়বো কয়টা? 3টা। এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ, এ বুক ফেয়ার, বইমেলা, ইয়োর ফেভারিট পাস টাইম। মানে তুমি প্রথম এই যে অবসর সময় কি করো, এটা নিয়ে 3টা প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ আর 2টা প্যারাগ্রাফ, মোট 3টা প্যারাগ্রাফ। এই 3টা প্যারাগ্রাফ পড়লে হবে। দেখো, তোমাদের আরেকটা আছে হলো, এরপরে আসি প্যারাগ্রাফের পর হলো কমপ্লিং স্টোরি। কমপ্লিং স্টোরি খুবই গুরুত্বপূর্ণ। কমপ্লিং স্টোরি তোমাদের বই অনেকগুলো আছে, এবং কমপ্লিং স্টোরি, একটা স্টোরি প্রথমে 3-4 লাইন দেওয়া থাকবে, বাকি থেকে তোমাদের তারপর ওই গল্পের লাইনটা ধরে তোমাদের পরের লাইন থেকে শুরু করতে হবে। তার মানে এটা তোমাদেরকে মুখস্থ করে যাইতে হবে। এখন যেহেতু মুখস্থ করার সময় নেই, সেহেতু তোমরা খালি একটা দুইটা দেখবা এবং কোনো মতো দেখে যাবা, যাতে তোমরা লিখতে পারো বানাই একটু হলো। দেখো, তোমরা কমপ্লিং স্টোরি কি কি পড়বা? 1 নম্বরে কমপ্লিং স্টোরি পড়বা হলো এ থ্রিস্টি কাউ। এ থ্রিস্টি কাউ খুবই গুরুত্বপূর্ণ। তৃষ্ণার্ত কাকের গল্প এটা, থ্রিস্টি কাউ, এটা পড়বা। আর 2 নম্বর আরেকটা দিব, খুবই গুরুত্বপূর্ণ, এ গ্রেট এ গ্রেট ডগ। সরি, এটা গ্রেডি ডগ হবে, হ্যাঁ। গ্রেডি, গ্রেডি ডগ। এই 2টা পড়লেই হয়ে যাবে। কেউ যদি চাও আরেকটা এক্সট্রা করে পড়বা, তোমাদের যদি পড়া মন চায়, তাহলে এটা পড়ে যাওয়া, খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা আমি যেটা দিচ্ছি, এটা কি? হনেস্টি, HONEST, হনেস্টি ইজ দা বেস্ট অনেস্টি ইজ দা বেস্ট পলিসি। কি লিখে দিলাম? এটা খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা শুধু পড়বা হলো তোমরা কি? কমপ্লিং স্টোরি। আর এই 3টা পড়বা প্যারাগ্রাফ। এখন দেখি পিকচারটি কি আসে, মানে যেটা তোমাদের একটা চার্ট দিবে, চার্ট থেকে তোমাদেরকে ওইটা ব্যাখ্যা করতে বলবে। এই পিকচার চার্টটা যেটা আসবে খুবই গুরুত্বপূর্ণ। দেখো, পিকচার চার্টের ক্ষেত্রে কমন না পাইলেও তোমরা কিভাবে লিখতে পারবা, তার জন্য তোমাদেরকে আগে বলে দিই। ওখানে দেখো মেলাগুলো কিন্তু তোমাদের কিরা থাকবে, পার্সেন্টেজ হিসাব থাকবে, একটা সাল দেওয়া থাকবে। এটা যদি লেখো যে 2008 সালে এত পার্সেন্টেজ, এটা লিখতে লিখতে তো তোমার 4-5 লাইন অটোমেটিকলি কভার হয়ে যায়। তাও আমরা দেওয়ার চেষ্টা করি। পিকচার চার্টে আমরা যেগুলো দিব খুবই গুরুত্বপূর্ণ। পিকচার চার্টের ক্ষেত্রে তোমাদেরকে দিব হলো ইন্টারনেট ইন্টার ঠিক আছে, ইন্টারনেট ইন্টারনেট ইউজার ইউজার ইন বিডি, মানে বাংলাদেশের ভিতরে ইন্টারনেট ইউজার কতজন করে, ওইটা নিয়ে একটা চার্ট দেওয়া থাকবে, সেটা তোমাদের দেখা করতে বলবে। আরেকটা চার্ট দেবো, এই 2টা পড়ে গেলে হয়ে যাবে, বেশি লাগবে না। স্টুডেন্ট ফেভারিট সাবজেক্ট, স্টুডেন্ট ফেভারিট সাবজেক্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। স্টুডেন্ট ফেভারিট সাবজেক্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। জিনিসটা দিয়ে রাখলাম, এটা আসতে পারে 100%। এখন দেখো, ইমেল এর ক্ষেত্রে, ইমেল কিন্তু 10 মার্ক।
আমরা যেগুলা এগুলা করতেছি এগুলা কিন্তু সবগুলাই কিন্তু 10 মার্ক, 10 মার্ক, 10 মার্ক, 10 মার্ক, 10 মার্ক, 10 মার্ক। মোট আছে আমাদের কত মার্ক তাহলে এখানে? মোট হলো 50 মার্ক। ভাবতে পারছো? তুমি যদি এখানে যদি এগুলা পড়ো এবং ওই পাশে যদি তোমাদের কম মার্ক আসে, কমন নাও পড়ে প্যাসেজের ক্ষেত্রে, তাও তোমরা একটা ভালো মার্ক পাবা। দেখো, এখন ইমেলের ক্ষেত্রে ইমেলও কিন্তু অনেকগুলো আছে, কিন্তু আমরা এতগুলো পড়বো না। ইমেল পড়বো কি, তোমরা যদি আগেরকার বোর্ড কোশ্চেন গুলো দেখে থাকো, দেখবা হলো আসছে হলো কি, লিভ অ্যাপ্লিকেশন। লিভ অ্যাপ্লিকেশন মানে কি জানো? মানে ছুটির আবেদন, ছুটির জন্য যে আবেদন করতে হয় সেটা ইংলিশে করতে হবে, এটা হলো লিভ অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন। এবং আরো একটা দিব, সেটা কি, সেটা হলো ইনভিটেশন টু দা পার্টি, মানে তোমার বন্ধুকে বা কাউকে তুমি আমন্ত্রণ করতেছো পার্টির জন্য। এটা কি, ইনভিটেশন, ইনভিটেশন টু বার্থডে পার্টি, BIRTHDAY, বার্থডে পার্টি। এই দুইটা পড়লে হয়ে যাবে ইমেলের ক্ষেত্রে। কারণ ইমেলের প্রসেস কিন্তু একটাই, তোমরা যদি খালি একটা খালি ইমেল ধরতে পারো ভালো মতো, একটা ইমেল ভালো মতো পড়ে গেলেই তোমরা যে কোনো ইমেল লিখতে পারবা, আমি মনে করি। এখন ডায়লগের বিষয়টা আসি। ডায়লগ কিন্তু তোমাদের অনেকগুলো আছে। ডায়লগে প্রথমে শুরু করতে হয় গেল হ্যালো দিয়ে, এবং হ্যালো বা যে কোনো শব্দ দিয়ে শুরু করবা। হাউ আর ইউ, আই এম ফাইন, এটা লিখতে লিখতে 3-4 লাইন হয়ে যায়। মূল কথা লিখবা 1-2 লাইন, তারপরে সি ইউ এগেইন, আই হোপ, তারপরে সালাম, এগুলা দিয়েই তোমাদের ডায়লগটা শেষ হয়ে যায় খুব শীঘ্রই। দেখো, ডায়লগের ক্ষেত্রে আমরা মাত্র দুইটা ডায়লগ করবো। কি কি ডায়লগের ক্ষেত্রে করবো হলো, এক্সাম প্রিপারেশন বিষয়ে তোমার বন্ধুর সাথে যে ডায়লগে আলোচনা করতে বলবে এটা করব। তাহলে কি লিখলাম, এক্সাম প্রিপারেশন, এক্সাম প্রিপারেশন এটা। আর 2 নম্বর আরেকটা ডায়লগ করবো, খুবই গুরুত্বপূর্ণ, নিউজ পেপার রিডিং, নিউজ পেপার রিডিং। এই দুইটা ডায়লগ পড়লেই তোমরা একটা ভালো মার্ক পাই যাবা। এখানে দেখো আমরা মোট পড়লাম কয়টা, তাহলে প্যারাগ্রাফ 3টা দিছি, কমপ্লিট স্টোরি 3টা, এই যে পিকচার চার্ট এইটা দিছি হলো তোমার কয়টা, এখানে দিছি 2টা। আর হচ্ছে ইমেলও দিছি কয়টা, ইমেল দিছি 2টা, এবং ডায়লগ দিছি 2টা। একটা জিনিস বলে দিই, যখন তোমরা এই যে রাইটিং পার্টের ক্ষেত্রে যখন লিখবা, মনে করো একটা লাইন বা 2টা লাইন তোমাদের স্কিপ হয়ে গেছে, বা তোমরা লেখনি বা ভুল করছো কোথাও, সেক্ষেত্রে তোমরা কাটাকাটি করবে না। যখনই কাটাকাটি করবা ওটা স্যারের নজরে চলে আসবে, এবং স্যার ভুল জিনিসটা দেখে তোমাদের খাতাটা আরো নিখুঁত ভাবে লেখার চেষ্টা করবে। অতএব যখন ভুল করবা, 1-2টা লাইন কাটাকাটি কখনোই করবা না, সেটা স্কিপ করে তোমরা নেক্সট পদক্ষেপ নিতে থাকবা, মানে যেভাবে তোমরা লিখতে থাকবা সেটা করবা। আরেকটা জিনিস, পরীক্ষায় যখন কমন পাবা যে জিনিসটা, ওইটা আগে কমপ্লিট করার চেষ্টা করবা, আর যেগুলা কমন পাবা না ওগুলা পরবর্তীতে শেষ ধাপে লেখার চেষ্টা করবা। সবার জন্য শুভকামনা রইল, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।